নবম শ্রেণীর ব্যাকরণের এই যে উপসর্গ আর পিছু ধাওয়া করা অনুসর্গ, এদের প্রধান প্রধান উপসর্গ অর্থাৎ কিনা এদের লক্ষণীয় বৈশিষ্ট্যগুলো কেমন, পার্থক্যগুলোই বা কী, তোমরা অনেকেই গুলিয়ে ফেলছো সব কিছু, ফলে ভুল হয়ে যাচ্ছে উত্তর, নম্বর যাচ্ছে কাটা। নো চিন্তা, আজকের ভিডিও তোমাদের সবটাই জলের মতো পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে, তাই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো। স্বাগত জানাই ওয়াইজ নিনজাজ বাংলা চ্যানেলে, আমি বিদ্যুৎ লেখা। যারা ওয়াইজ নিনজাজ বাংলা চ্যানেলকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিত হচ্ছেন চ্যানেলের সাথে, তাদের অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড কিংবা বুধবার শনিবার সন্ধ্যায় 7টায় লাইভে এলে জানতে পারে ছাত্রছাত্রীরা। শুরু করি চলো তাহলে আজকের পড়াশোনা। বাংলা ভাষায় শব্দ গঠনের দুটি বিশেষ কৌশল হল উপসর্গযোগ এবং প্রত্যয়যোগ। শব্দমূল্যের সঙ্গে প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ গঠন করা যায়। আবার শব্দের পূর্বে অর্থাৎ শুরুতে উপসর্গ যোগ করে নতুন শব্দ গঠন করা হয়। উপসর্গ এবং প্রত্যয় শব্দ তৈরির দুটি ভাষাগত কৌশল। উপসর্গ যোগ কিংবা প্রত্যয় যোগ ছাড়াও সন্ধি, সমাস, এক কথায় প্রকাশ ইত্যাদির সাহায্যে নতুন শব্দ গঠন করা যায়। এই অধ্যায়ে আমরা উপসর্গ ও অনুসর্গের প্রকৃতিগত পরিচয় এবং এদের সাহায্যে কিভাবে নতুন নতুন শব্দ গঠন করা হয় সে সম্পর্কে আলোচনা করব। উপসর্গ কেমন? উপসর্গের ধরন। উপসর্গ হলো অব্যয়সূচক শব্দাংশ যা ধাতু বা শব্দমূলের পূর্বে বসে, ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় এবং নতুন নতুন অর্থযুক্ত শব্দের সৃষ্টি করে। ধরো এই বাক্যটা, সতৃষ্ণ লোকটি আকণ্ঠ জল পান করে উপকৃত হলেন। এই বাক্যে সতৃষ্ণ, আকণ্ঠ, উপকৃত এই শব্দ তিনটির পূর্বে স, আ, উপ ইত্যাদি শব্দাংশ বসেছে। এগুলি এক একটি উপসর্গ। উপসর্গ নতুন নতুন শব্দ গঠন করে, তবে ধাতু বা শব্দমূলের আগে যুক্ত হয়ে এরা নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করে। উৎসের বিচারে উপসর্গ তিন প্রকারের: সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। প্রথমে বলছি সংস্কৃত উপসর্গ। সংস্কৃতে মোট 20টি উপসর্গ আছে, এগুলি বাংলায় ব্যবহৃত হয়। সংস্কৃত উপসর্গ হল প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। এই উপসর্গগুলি দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি হয় তা দেখানো হলো। প্রথমে প্র, প্রগত, প্রলয়, প্রকার, প্রতারণা, প্রয়াণ, প্রমুখ, প্রপিতামহ, প্রশংসা, প্রণতি, প্রস্তাব, প্রসার ইত্যাদি। পরা দিয়ে পরাজয়, পরামর্শ, পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরাভব, পরাবিদ্যা ইত্যাদি। অপ, অপ দিয়ে অপকার, অপচয়, অপসারণ, অপবাদ, অপকর্ম, অপহরণ, অপশব্দ, অপসংস্কৃতি ইত্যাদি। সম, সম দিয়ে সমাবর্তন, সন্ধান, সংবিধান, সংযোগ, সম্মুখ, সংকীর্তন, সন্নিবেশ, সম্পূর্ণ ইত্যাদি। নি দিয়ে নিগূঢ়, নিয়োগ, নিগ্রহ, নিদারুণ, নিকৃষ্ট, নিবেশ, নিক্ষেপ ইত্যাদি। অব, অব দিয়ে অবগাহন, অবদমন, অবমাননা, অবকাশ, অবজ্ঞা, অবতরণ ইত্যাদি। অনু, উপসর্গ দিয়ে অনুচর, অনুমান, অনুকরণ, অনুভব, অনুকম্পা, অনুশোচনা, অনুজ্ঞা ইত্যাদি। এবার নির, নির্লোভ, নিরাকার, নিরাশ্রয়, নিরালা, নির্বোধ, নির্ণয়, নির্গম, নির্ধারণ ইত্যাদি। এবার দূর, উপসর্গ দিয়ে দুর্বল, দুরাচার, দুশ্চিন্তা, দুর্মূল্য, দুরাশয়, দুর্ভিক্ষ, দুর্ভাগা ইত্যাদি। বি, উপসর্গ দিয়ে বিকৃতি, বিকার, বিপদ, বিধাতা, বিস্তার,
বিবর্ণ, বিতৃষ্ণা, বিখ্যাত ইত্যাদি। এরপর অধি, অধিকার, অধিনায়ক, অধীশ্বর, অধিপতি, অধিবাসী ইত্যাদি। সু, সুজন, সুপ্রিয়, সুলভ, সুচতুর, সুতীব্র, সুদূর ইত্যাদি। উৎ, উৎকর্ষ, উচ্ছেদ, উদ্গম, উন্নতি, উৎপাদন, উৎকোচ ইত্যাদি। পরি, পরি দিয়ে পরিচয়, পরিহার, পরিণয়, পরিজন, পরিবার, পরিপূর্ণ, পরিতাপ, পরিষ্কার ইত্যাদি। প্রতি দিয়ে প্রতিবাদ, প্রতিকার, প্রতিশোধ, প্রতিরোধ, প্রতিষ্ঠান, প্রতিদান ইত্যাদি। অভি, অভিনয়, অভিমান, অভিনন্দন, অভিশাপ, অভিসার, অভিমুখ ইত্যাদি। অতি, অতি দিয়ে অতিকায়, অতিমানব, অতিপ্রাকৃত, অত্যাচার, অতিরঞ্জন, অত্যুক্তি ইত্যাদি। অপি দিয়ে অপিনিহিতি। উপ দিয়ে উপকার, উপকথা, উপনদী, উপভোগ, উপবন ইত্যাদি। আ দিয়ে আকণ্ঠ, আভাস, আসমুদ্র, আকাঙ্ক্ষা, আগমন, আবাস ইত্যাদি। এরপর সংস্কৃত উপসর্গ নিয়ে আমরা বললাম। এরপরে বলা হচ্ছে বাংলা উপসর্গ নিয়ে। বাংলা ভাষায় নিজস্ব কিছু কিছু উপসর্গ আছে, এগুলি বাংলা উপসর্গ। সেই উপসর্গগুলি উল্লেখ করে সেই উপসর্গ দিয়ে কিভাবে শব্দ তৈরি হয় এবার আমরা দেখি। অ দিয়ে অনড়, অফুরন্ত, অকেজ, অধর্ম, অনিয়ম, অকর্মা, অলস, অসম, অবেলা ইত্যাদি। অনা উপসর্গ দিয়ে অনাবৃষ্টি, অনাচার, অনাসৃষ্টি, অনামুখ ইত্যাদি। কু উপসর্গ দিয়ে কুকথা, কুপুত্র, কুকাজ, কুনজর, কুসঙ্গ ইত্যাদি। নি বা নির উপসর্গ দিয়ে নিখুঁত, নিপাট, নিখরচা, নির্ভেজাল, নির্ভুল ইত্যাদি। না উপসর্গ দিয়ে নাবালক, নামঞ্জুর, নাবালিকা, নারাজ ইত্যাদি। বি উপসর্গ দিয়ে বিভূই, বিদেশ, বিমুখ, বিশুদ্ধ, বিরোধ ইত্যাদি। স দিয়ে শটান, সজোর, সপাট ইত্যাদি। সু দিয়ে সুকাজ, সুনাম, সুনজর ইত্যাদি। হা উপসর্গ দিয়ে হাঘর, হাভাত, হাপিত্যেশ ইত্যাদি। রাম দিয়ে রামছাগল, রামদা, রামধোলাই, রামবোকা ইত্যাদি। পাতি উপসর্গ দিয়ে পাতিলেবু, পাতিহাঁস, পাতিপুকুর ইত্যাদি। গণ্ড, গণ্ডমূর্খ, গণ্ডগ্রাম ইত্যাদি। বাংলা উপসর্গ হলো এবারে বিদেশি উপসর্গ। বেশ কিছু বিদেশি উপসর্গ বাংলা ভাষায় এসেছে। এই বিদেশি উপসর্গগুলির প্রয়োগ বাংলা ভাষায় কিভাবে হয় এবার তা আমরা দেখে নিই। ইংরেজি উপসর্গ ফুল, FULL, আর আমরা সেটাকেই বাংলায় ফুল ফরসুল, ফুলবাবু, ফুলহাতা, ফুলমোজা ইত্যাদি। হাফ, ইংরেজি HALF, হাফ, সেটা বাংলাতে আমরা লিখছি হয়াকার ফ, হাফ হাতা, হাফ নেতা, হাফ ছাড়া। হেড, ইংরেজি HEAD, হেড, এটা আমরা বাংলায় হয়কার ড যেমন উচ্চারণ করি তেমন বাংলা শব্দে পরিণত করে নিয়েছি। হেড পণ্ডিত, হেড বাবু, হেড মিস্ত্রি ইত্যাদি। মিনি, এটা ইংরেজি MINI, মিনি, মিনি দিয়ে কি করেছি আমরা মিনি বাস, মিনি পত্রিকা। এভাবে আমরা ইংরেজি উপসর্গ মানে বিদেশি উপসর্গ হিসেবে শব্দ তৈরি করে ফেলেছি। ফার্সি উপসর্গ কি কি তৈরি হয়েছে। আম দিয়ে আম জনতা, আম আদমি, আম দরবার, সরাসরি যেরকম ব্যবহার হতো আমরা বাংলাতেও তেমন বানিয়ে নিয়েছি। খাস জমি, খাস দিয়ে খাস জমি, খাস খবর, খাস চাকর, খাস মহল ইত্যাদি। কার দিয়ে কারচুপি, কারবার, কারখানা ইত্যাদি। খোশ দিয়ে খোশ মেজাজ, খোশ গল্প ইত্যাদি। গড়, গড় দিয়ে গড় হাজির, গড়মিল, গড়রাজি ইত্যাদি। ফি দিয়ে ফি বছর,
ফি সন, ফি হপ্তা ইত্যাদি। নিম দিয়ে নিমরাজি, ব দিয়ে বকলম, বদ দিয়ে বদলোক, বদমেজাজ, বদস্বভাব, বদগন্ধ ইত্যাদি। বে বে দিয়ে বেচাল, বেসামাল, বেঘোর, বেবন্দোবস্ত ইত্যাদি। হর দিয়ে হরবোলা, হররোজ ইত্যাদি। এবারে আসছি অনুসর্গ প্রসঙ্গে। অনুসর্গ কোনগুলো, কিভাবে তৈরি হচ্ছে? বাংলা ভাষায় যেসব অব্যয় শব্দগুলো, অব্যয় আবার কীরকম তার একটু পরিচয় একই সঙ্গে নিয়ে নেওয়া যাক। অব্যয় হলো এমন পদ যা বাক্যে ব্যবহৃত হলেও লিঙ্গ, বচন, কারক বা বিভক্তি ভেদে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তিত থাকে। এই পদগুলি বাক্যের বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক স্থাপন বা ভাব প্রকাশে সাহায্য করে, যেমন এবং, ও, আর, কিন্তু, তাই, না, আহা ইত্যাদি। অব্যয়পদ প্রধানত 4টি কাজে লাগে: পদের সঙ্গে পদের বা বাক্যের সঙ্গে বাক্যের সংযোগ ঘটানো, তুলনা করা, ভাব প্রকাশ করা এবং সম্পর্ক স্থাপন করা। এইসব কাজগুলি অব্যয়পদ করে দেয়। অব্যয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে অপরিবর্তনীয়তা। এটি সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিভক্তি, বচন বা লিঙ্গ অনুযায়ী এর রূপ বদলায় না। সংযোগ ও সম্পর্ক স্থাপন, এটি দুটি শব্দ বা বাক্যাংশকে যুক্ত করে বা তাদের মধ্যে সম্পর্ক বোঝায়, যেমন রাম ও শ্যাম, সে এলো এবং কাজ শুরু করলো। অব্যয় ভাবের প্রকাশ করে, এটি আবেগ বা অনুভূতি প্রকাশ করে, যেমন আহা কি সুন্দর দৃশ্য। সহজ ভাষায় অব্যয় হচ্ছে যে শব্দগুলো বাক্যে বসেও নিজের রূপ পরিবর্তন করে না এবং অন্য পদ বা বাক্যকে যুক্ত করতে বা তাদের মধ্যে সম্পর্ক বোঝাতে সাহায্য করে, তাই হলো অব্যয়পদ। তাহলে আমরা অনুসর্গ সম্পর্কে যে কথাটা বলছিলাম, বাংলা ভাষায় যেসব অব্যয় শব্দগুলো, অব্যয় আমরা পরিচয় নিয়ে নিলাম। কখনো স্বাধীন পদ রূপে, কখনো আবার শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে। তাদেরকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, তোমাকে দিয়ে আমার চলবে না, বিনি সুতায় গাঁথা মালা। এখানে উল্লিখিত বাক্যগুলোর বিনা দিয়ে বিনি এক একটি অনুসর্গ, বিনা দিয়ে বিনি এক একটি অনুসর্গ। অনুসর্গগুলো প্রধানত দুভাগে বিভক্ত, যথা নাম অনুসর্গ, ক্রিয়া অনুসর্গ। নাম অনুসর্গ কোনগুলো? যেগুলো বিশেষ্য বিশেষণ। আর ক্রিয়া অনুসর্গ অসমাপিকা ক্রিয়া নিয়ে বলে ক্রিয়া অনুসর্গ। বিনা, জন্যে, কাছে, কারণে, অপেক্ষা, নিকট, মধ্যে, এগুলো হচ্ছে নাম অনুসর্গ। করিয়া মানে করে, চাইতে, চেয়ে, থেকে, দিয়ে, হইতে, হতে, ধরিয়া, ধরে, লাগিয়া, লেগে প্রভৃতি হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গ কোথায় বসে? অনুসর্গ কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়। প্রাতিপদিক একটু পরিচয় নিই। বাংলা ব্যাকরণে প্রাতিপদিক হলো বিভক্তিহীন নাম বা সাধিত শব্দের মূল অংশ অথবা প্রত্যয়যুক্ত কিন্তু বিভক্তিহীন ক্রিয়ামূল, যেটা ক্রিয়া প্রকৃতি, যা শব্দের ভিত্তি হিসাবে কাজ করে এবং যার সাথে বিভক্তি যুক্ত হয়ে পূর্ণ শব্দ গঠিত হয়। যেমন হাত, বই, কলম, এগুলো হচ্ছে নাম প্রাতিপদিক এবং চল, কর, এগুলো হচ্ছে ক্রিয়া প্রাতিপদিক বা ধাতু। তাহলে অনুসর্গগুলো কোথায় বসছে? প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়। আবার কখনো বা, কে এবং র বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। যেমন বিনা,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, প্রাতিপদিকের পরে বসেছে। শনে, ময়ূরীর শনে নাচিছে ময়ূর, ময়ূরীর বিভক্তিযুক্ত শব্দের পরে বসেছে। দিয়ে, তোমাকে দিয়ে আমার চলবে না, তোমাকে, কে বিভক্তিযুক্ত শব্দের পরে বসেছে। আবার শব্দের আগে বসে উপসর্গ, শব্দের পরে বসে অনুসর্গ, প্রত্যয়, বিভক্তি, পদাশ্রিত, নির্দেশক। এগুলো মনে রাখতে হবে। এছাড়া অকারকের ক্ষেত্রেও অনুসর্গের ব্যবহার আছে, যেমন সম্বন্ধ পদে চেয়ে, তরে, থেকে ইত্যাদি। ধনের চেয়ে মান বড় একটা বাক্য, সকলের তরে সকলে আমরা ইত্যাদি। এভাবে অকারকের ক্ষেত্রেও অনুসর্গের ব্যবহার হয়েছে। অনুসর্গের বৈশিষ্ট্য: অনুসর্গ শব্দের পরে বসে এবং ওই শব্দের সাথে পরবর্তী শব্দের সম্পর্ক নির্ণয় করে। অনুসর্গ অব্যয়জাতীয় শব্দ এবং এগুলোর অর্থ আছে। তারপরের পয়েন্ট, অনুসর্গ বাক্যে ব্যবহৃত হয়ে বিভক্তির মতো কাজ করে। কিছু অনুসর্গ বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়ে কারক বাচকতা প্রকাশ করে। সাধু ও চলিত ভাষারীতির ক্ষেত্রে অনুসর্গের ব্যবহার কোনো এক সময় ভিন্ন রূপ হতে পারে। প্রকৃতপক্ষে অনুসর্গ হচ্ছে স্বতন্ত্র পদ। অনুসর্গ কি কি কাজ করে? 1. অনুসর্গ বাক্যের অর্থগত শৃঙ্খলা রক্ষা করে। 2. অনুসর্গগুলো বাংলা ভাষায় বিভক্তির ন্যায় কাজ করে, এজন্য অনেকে অনুসর্গকে বিভক্তি ভেবে ভুল করে থাকেন। 3. অনুসর্গগুলো বাক্যের অর্থ সুস্পষ্ট করতে সাহায্য করে। 4. পাশাপাশি পদসমূহের অন্বয় বা সম্পর্ক সাধনে অনুসর্গ সাহায্য করে থাকে। 5. অনুসর্গ অভাব, তুলনা ইত্যাদির ভাব প্রকাশে সহায়তা করে। এবার বিভক্তি ও অনুসর্গের পার্থক্য। 1 নম্বর, বাক্যের বিভিন্ন শব্দের সাথে সম্পর্ক স্থাপন ও বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য নামপদ বা ক্রিয়াপদের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলে। অপরদিকে বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। 2 নম্বর, অনুসর্গের নিজস্ব অর্থ আছে কিন্তু বিভক্তির কোনো অর্থ হয় না। 3 নম্বর, বিভক্তি পদের সাথে যুক্ত অবস্থায় ব্যবহৃত হয়, অন্যদিকে অনুসর্গ পদের পরে আলাদাভাবে বসে। 4 নম্বর, বিভক্তি পদের সাথে মিশে যায় কিন্তু অনুসর্গ পদের পরে আলাদাভাবে বসে। 5 নম্বর, বিভক্তি কোনো পদ নয় বা এর কোনো অর্থ হয় না কিন্তু অনুসর্গ নিজে এক ধরনের অব্যয় পদ। 6 নম্বর, শব্দ ও ধাতু উভয়ের সাথে বিভক্তি যুক্ত হতে পারে কিন্তু অনুসর্গ শুধুমাত্র পদের পরে বসে, ধাতুর পরে বসে না। 7 নম্বর, বিভক্তির কাজ শব্দকে পদে পরিণত করা কিন্তু অনুসর্গ তা করতে পারে না, বরং বিভক্তিযুক্ত শব্দের পরেই অনুসর্গ বসে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অনুসর্গ অনু অর্থাৎ পরে, স্বর্গ অর্থাৎ অবস্থান। অনুসর্গ কথাটির অর্থ হলো পরে অবস্থান যার। এই পদগুলি বাক্যের বিভিন্ন পদের পরে স্বাধীনভাবে অবস্থান করে। এক ধরনের অব্যয় যেগুলি বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে এবং পাশাপাশি কারক সম্পর্ক নির্ণয় করে, সেই অব্যয়গুলিকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বা পরসর্গ বলে। এছাড়া বাংলা ভাষায় কয়েকটি বিভক্তিসূচক অনুসর্গ আছে, যেমন দ্বারা, দিয়া বা দিয়ে, কর্তৃক, হইতে বা হতে, থেকে, চেয়ে, অপেক্ষা, মধ্যে প্রভৃতি। দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে, নিমিত্ত, জন্য, তরে, ছাড়া, প্রতি, সঙ্গে, সহিত, দিকে, অভিমুখে,
পানে, বাইরে, ভিতরে, সম্মুখে, সামনে, মাঝে, মধ্যে, পিছনে, উপরে, নিচে, সনে, আশে পাশে, তলে, অপেক্ষা, কারণে, লাগিয়া, পিছে, বিহনে, পাছে, ব্যতীত, সাথে, পরিবর্তে, বই, বাবদ, দরুন প্রভৃতি। এর পাশাপাশি আবার কতগুলি অসমাপিকা ক্রিয়া আছে যেগুলো অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়, যেমন করিয়া, বলিয়া, চলিয়া, থাকিয়া, লইয়া, ধরিয়া। এগুলো আমরা চলিত যে ব্যবহার করে, বলে, চলে, থেকে, নিয়ে, ধরে এভাবে ব্যবহার করছি। অনুসর্গ বেশিরভাগ ক্ষেত্রে শব্দের পরে বসে, তবে কখনো কখনো আবার শব্দের পূর্বেও বসে। উদাহরণ, বিনা যুদ্ধে নাহি দিব সুচ্চগ্র মেদিনী, প্রথমে বসছে। বিনা বাধায় পেরিয়ে এলাম এতটা পথ, প্রথমে। তাহলে অনুসর্গ হয়েও প্রথমে ব্যবহার হচ্ছে। এই উদাহরণগুলো মনে রাখবে। পদের সঙ্গে বিভক্তি যোগ করার পরেও কখনো কখনো অনুসর্গ ব্যবহার করা হয়, যেমন সে হাতে করে এনেছে। হাতে এনেছে শুধু নয়, হাতে করে এনেছে। এখানে অনুসর্গ বিভক্তি যোগ করার পরেও ব্যবহৃত হলো। এবার বাংলা ভাষায় আমরা কি কি অনুসর্গ দেখতে পাই, কি কি অনুসর্গ আছে? বাংলা ভাষায় প্রচুর অনুসর্গ রয়েছে, যেমন বিনা, বিনি, বিহনে, হেতু, বশত, মাঝে, পরে, সহ, ওপর, অবধি, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত, তরে, পানে, অপেক্ষা, সহকারে, নিকট, মতো, অধিক, নামে, নিমিত্ত, পাশে, সনে, ছাড়া, পর, পরে, ভিতর, বাবদ, প্রতি ইত্যাদি। প্রথমে বিনা দিয়ে আমি সবকটা দিয়ে বাক্য রচনা করে দিয়েছি। বিনা, বিনা পরিশ্রমে সাফল্য আসে না। বিনা অনুমতিতে সে ঘরে ঢুকেছে। বিহনে, মা বিহনে ঘরটা ফাঁকা লাগে। জল বিহনে গাছ বাঁচে না। হেতু, অসুস্থতার হেতু সে স্কুলে আসেনি। এই ঘটনার হেতু আজও অজানা। বশত, পরিস্থিতির কারণবশত তাকে চাকরি ছাড়তে হয়েছে। ভুল বোঝাবুঝি বশত ঝগড়াটা হয়েছে। মাঝে, কাজের মাঝে সে গান শোনে। কথার মাঝে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পরে, পরীক্ষার পরে সে খুব খুশি ছিল। খাবারের পরে ওষুধ খেতে হবে। এবার সহ, শিক্ষক সহ ছাত্ররা সভায় উপস্থিত ছিলেন। সে পরিবার সহ শহরে এসেছে। ওপর, বইটা টেবিলের ওপর রাখা আছে, তার কথায় আমি ভরসা করি। অবধি, সকাল অবধি সে পড়াশোনা করেছে। এই রাস্তা অবধি আমি যাব। ভিন্ন, তার মতামত সবার থেকে ভিন্ন। এই বইটি আগেরটার থেকে ভিন্ন। ব্যতীত, একথা তুমি ব্যতীত আর কেউ জানে না। পরিশ্রম ব্যতীত সাফল্য লাভ করা যায় না। জন্যে, তোমার জন্যে এই উপহার। দেশের জন্য জীবন উৎসর্গ করা মহান কাজ। জন্য, এই কাজটা তোমার জন্য। সে মায়ের জন্য সব করতে পারে। পর্যন্ত, রাত পর্যন্ত সে অপেক্ষা করেছে। এখান পর্যন্ত আসতে তোমার অনেক কষ্ট হয়েছে। তরে, দেশের তরে সে লড়াই করেছে। মায়ের তরে সন্তান সব কিছু করে। পানে, সে নদীর পানে তাকিয়ে রইল। শিশুটি মায়ের মুখপানে চেয়ে রইল। অপেক্ষা, সুমন অপেক্ষা রাজু অধিক গুণী ছেলে। আমার অপেক্ষা তোমার এই কাজে বেশি উৎসাহ আছে দেখা যাচ্ছে। সহকারে,
সে আনন্দ সহকারে গান গাইল। শিক্ষক ধৈর্য সহকারে বোঝালেন। নিকট, সে শিক্ষকের নিকট প্রশ্ন করল। জেলা আধিকারিকের নিকট প্রস্তাবটি পেশ করা হয়েছে। মতো, আমার মতো তুমিও কি তাই ভাবছ? সে বাবার মতো সাহসী। অধিক, তার ধৈর্য অধিক প্রশংসনীয়। এই বইটি আগেরটার চেয়ে অধিক ভালো। নামে, সে ভগবান রামের নামে জমি দান করেছে। তোমার নামে শপথ করেছি। সেবা সংস্থার নামে পুরোটাই ধাপ্পাবাজি। তারপরে নিমিত্ত, শিক্ষার নিমিত্ত সে শহরে এসেছে। দেশের উন্নতির নিমিত্ত এই পরিকল্পনা। তারপর পাশে, সে আমার পাশে বসেছিল। নদীর পাশে একটি গ্রাম আছে। তারপর শনে, তখন তুমি ছিলে না মোর শনে। ছুটে মন অকারণ পাগল হওয়ার শনে। এই দুভাবে বাক্য রচনা হলো। ছাড়া, তুমি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না। পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। পর, কাজ শেষের পর সে বিশ্রাম নিল। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলো। ভিতর, ঘরের ভিতর কেউ নেই। তার কথার ভিতর সত্য লুকিয়ে আছে। বাবদ, ঘর ভাড়া বাবদ সে টাকা দিয়ে দিয়েছে। জরিমানা বাবদ 100 টাকা কাটা হলো। প্রতি, প্রতিটা, এই প্রতি, এই যে শব্দটা, এটা উপসর্গ, প্রথমে থাকার কথা, কিন্তু এটা পরে ব্যবহার হয়েছে। কিভাবে? জন প্রতি 10 টাকা ভাড়া, গ্রাম প্রতি 100 জলাধার নির্মাণ করা হয়েছে। এবার উপসর্গ এবং অনুসর্গের মধ্যে পার্থক্যটা দেখে নিই। 1 নম্বর, উপসর্গের স্থান শব্দের আগে, কিন্তু অনুসর্গের স্থান শব্দের পরে। 2 নম্বর, শব্দের সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ পাওয়া যায়, কিন্তু অনুসর্গ নতুন শব্দ গঠন করতে পারে না। 3 নম্বর, উপসর্গ শব্দের সঙ্গে মিশে যায়, কিন্তু অনুসর্গ শব্দের থেকে একটু তফাতে বসে। 4 নম্বর, উপসর্গগুলির নিজস্ব অর্থ থাকে না, অর্থ পরিবর্তন করতে পারে। অপরপক্ষে অনুসর্গের নিজস্ব অর্থ থাকে। 5 নম্বর, উপসর্গগুলির ভূমিকা নতুন শব্দ গঠনের মধ্যেই সীমাবদ্ধ। বাক্য গঠনে উপসর্গের কোনো ভূমিকা থাকে না। অপরপক্ষে অনুসর্গ বাক্যের বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। লাইভ ক্লাসে অনুসর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। আজকে এই ভিডিওতে অনুসর্গ এবং উপসর্গ দুটোই একসাথে পুঙ্খানুপুঙ্খরূপে দেওয়া হলো। তাহলে দুটো ক্লাস মিলিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা সুন্দরভাবে তোমরা পেয়ে গেলে এই প্রশ্নোত্তরের ভিডিও থেকে আর লাইভ ক্লাস থেকে। যেখানে বুঝতে অসুবিধা হবে দেখে নিও, নোট করে নাও, না পারলে জানাও কমেন্টে, আমি উত্তর দেব। ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। ভালো থেকো, ভালো থাকুন সকলে।